ভিডিওটিতে ক্লিক করবার জন্য প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য। এই কারণেই বলছি, কারণ তোমাদেরকে আজকে এমন একটা আমি ট্রিক্স শেখাবো যেটার মাধ্যমে তোমরা কিন্তু মাত্র 7 দিনেই নতুন রেশন কার্ড কিন্তু বানিয়ে ফেলতে পারবে। হ্যাঁ, শুনে হয়তো অবাক হচ্ছ যে এটা কিন্তু সম্ভব না। আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি সেই প্রসেসটাই দেখাবো যে কিভাবে তোমরা নতুন রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন করবে এবং মাত্র 7 দিনেই নতুন রেশন কার্ড কিভাবে হাতে পাবে। হ্যাঁ, বলে রাখি কোন ক্যাটাগরির রেশন কার্ড বানালে 7 দিনের মধ্যে তোমরা বানাতে পারবে এবং কিভাবে সেটা বানাতে হবে, সমস্ত কিছু প্রসেসটা তোমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। তাই ভিডিওটিকে তোমরা কেউই স্কিপ করো না, প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করে দাও। ভিডিওটিকে বেশি বেশি করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে একটু শেয়ার করে এই ভিডিওটি দেখার সুযোগ তাদেরকেও একটু করে দাও। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হয়ে থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ এমন ধরনের বিভিন্ন হেল্পফুল ভিডিও এবং রেগুলার বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির আপডেটগুলো আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। তো প্রথমে বন্ধুরা তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা তোমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার তোমরা ওপেন করবে এবং সেই ব্রাউজারে গিয়ে তোমরা টাইপ করবে food.wb.gov.in। ডেসক্রিপশন বক্সে ইউআরএলটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলেও তোমরা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসতে পারবে। ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে লেফট সাইডে তোমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবে। এখানে তোমাদেরকে রেশন কার্ড এই অপশনটির উপর ক্লিক করতে হবে। এরপর দেখো এখানে আরও বেশ কিছু অপশন ওপেন হয়ে গেছে। এর মধ্যে থেকে তোমরা এখানে অ্যাপ্লাই অনলাইন এর পাশে যে প্লাস চিহ্নটি রয়েছে জাস্ট সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে আরও বেশ কিছু অপশন কিন্তু আমাদের কাছে ওপেন হয়ে গেছে, যেমন 3 নম্বর ফর্ম, 4 নম্বর ফর্ম, 5 নম্বর ফর্ম, এভাবে পরপর দেখতে পাচ্ছ এখানে ফর্মগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা যে ফর্মটা ফিল আপ করবো সেটা হচ্ছে অ্যাপ্লাই ফর নন সাবসিডাইজড রেশন কার্ড ফর্ম 10। ওকে, এই রেশন কার্ডটি হচ্ছে শুধুমাত্র আইডেন্টিটি পারপাসের জন্য। এই রেশন কার্ডটি থেকে তোমরা কোনোরূপ রেশন সামগ্রী কিন্তু তোমরা পাবে না। অনলি ফর যারা আইডেন্টিটি পারপাসের জন্য রেশন কার্ড বানাতে চাই, অর্থাৎ যাদের রেশন কার্ড নেই শুধুমাত্র আইডেন্টিটি পারপাসের জন্য বানাতে চাইছে, তারা কিন্তু রেশন কার্ডটিকে বানাতে পারবে। এবং ম্যাক্সিমাম 6 থেকে 7 দিনের মধ্যে আমি 2 জন ব্যক্তির অ্যাপ্লাই করেছিলাম, 7 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং রেশন কার্ডের নাম্বারও কিন্তু জেনারেট হয়ে গেছে। ওকে, এখানে দেখো বলা হচ্ছে আবেদনকারী অবশ্যই নিজের মোবাইল নাম্বার দেবেন। তো তোমাদের একটি মোবাইল নাম্বার তোমাদেরকে এখানে দিতে হবে। তো যেহেতু নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করছো, অবশ্যই তোমাদের একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার থাকতে হবে। তো তোমাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা এখানে বসিয়ে দেবে। ওকে, এরপর নেক্সট গেট ওটিপির ওপর তোমরা ক্লিক করবে। তোমাদের ফোনে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ওটিপি সেন্ড টু ইউর প্রোভাইডেড মোবাইল নাম্বার, অর্থাৎ মোবাইল নাম্বার একটি ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ ওটিপি চলে এলো। ওটিপিটি বসানোর পর প্রসিড বাটনটির ওপর তোমরা ক্লিক করবে। তো বন্ধুরা, এরকম টাইপের তোমাদের কাছে একটি পেজ ওপেন হবে। এবার মনোযোগ সহকারে দেখো, কারণ ফর্মটাকে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ এবার ফিল আপ করে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই বলা হচ্ছে ডাজ এনি মেম্বার অফ ইউর ফ্যামিলি হ্যাভ ডিজিটাল রেশন কার্ড, অর্থাৎ তোমাদের ফ্যামিলি থেকে কারো ডিজিটাল রেশন কার্ড রয়েছে। যেহেতু তোমরা নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করছো, তো তোমাদের ফ্যামিলিতে কারোরই নেই, তো সেক্ষেত্রে নো অপশনের উপর ক্লিক করে দেবে। নিচে একটি অপশন রয়েছে ডু ইউ ওয়ান্ট টু রেশন কার্ড টু রিসিভ সাবসিডাইজড ফুড গ্রেন অর ডু ইউ ওয়ান্ট টু রেশন কার্ড ফর আইডেন্টিটি পারপাস অনলি, অর্থাৎ এক্ষেত্রে দুটো ভাবে তোমরা রেশন কার্ড অ্যাপ্লাই করতে পারো। একটা হচ্ছে রেশন সামগ্রী তোমরা যদি নিতে চাও সেক্ষেত্রে সাবসিডাইজড ফুড গ্রেন ওপর ক্লিক করতে হবে। যদি অনলি ফর আইডেন্টিটি পারপাসের জন্য রেশন কার্ড বানাতে চাও তাহলে তোমাদেরকে 2 নম্বর অপশানে ক্লিক করতে হবে। অনেকেই ভালো চাকরি করে, সরকারি চাকরি করে, তো সেক্ষেত্রে তারা কি করে অনলি ফর আইডেন্টিটি পারপাসের জন্য অনেকেই কিন্তু রেশন কার্ড বানাতে চায়, তো সেক্ষেত্রে তারা আইডেন্টিটি পারপাস অনলি এই অপশানটির উপর ক্লিক করবে। এই রেশন কার্ডটি বানালে কিন্তু ম্যাক্সিমাম 6 থেকে 7 দিনের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, আমি 2 জন ব্যক্তির বানিয়েছি, ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো যে তাদের 6 থেকে 7 দিনের মধ্যে কিভাবে রেশন কার্ডটা আমি বানিয়েছি। নেক্সট বন্ধু রয়েছে ডু ইউ লিভ ইন রুরাল অর আরবান এরিয়া, রুরাল নাকি আরবান এরিয়ায় তোমরা বসবাস করো সেটা তোমাদেরকে ক্লিক করতে হবে। তো আমাদের যেহেতু রুরাল এরিয়াতে রুরাল অপশনের উপর ক্লিক করলাম। এরপর নিচে দেখো বলা হচ্ছে আই এগ্রি দ্যাট অল ইনপুট গিভেন অ্যাবোভ আর ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ। তো লেফট সাইডে এখানে বক্সে টিক মার্ক দিয়ে নেক্সট অপশনের উপর ক্লিক করলে আরও একটি নতুন পেজ এইভাবে তোমাদের কাছে ওপেন হবে, অর্থাৎ আমরা 2 নম্বর স্টেপে দেখতে পাচ্ছ চলে এসেছি। এরপর দেখো বন্ধুরা, এখানে যেমন বলা হচ্ছে অ্যাড্রেস ডিটেলস তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো প্রথমে তোমরা কি করবে, এক্ষেত্রে তোমাদের ডিস্ট্রিক্ট তোমাদেরকে চুজ করতে হবে, তারপর তোমাদের ব্লক, তারপর তোমাদের মিউনিসিপ্যালিটি বা তোমাদের গ্রাম পঞ্চায়েত হয়ে থাকলে গ্রাম পঞ্চায়েত চুজ করবে, ভিলেজের নাম, পিনকোড, পুলিশ স্টেশন, পোস্ট অফিস এবং তোমাদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে লিখে দেবে। এবং নিচে দেখো এখানে একটি অপশন রয়েছে ক্যাটাগরি। ওকে,
তো এই ক্যাটাগরির উপর তোমরা ক্লিক করলে এখানে বিভিন্ন কাস্টের যে ক্যাটাগরি রয়েছে সেগুলো তোমাদের কাছে কিন্তু ওপেন হয়ে যাবে এবং তোমাদেরকে স্ক্রল করে করে তোমাদের যে ক্যাটাগরি রয়েছে সেটা তোমাদেরকে এখান থেকে কিন্তু চুজ করতে হবে। দেখতে পাচ্ছ কিনা বিভিন্ন রকম ক্যাটাগরি চলে এসেছে। তো এখান থেকে তোমরা তোমাদের যে ক্যাটাগরি সেটা তোমরা চুজ করে নেবে। নেক্সট দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে ফেয়ার প্রাইস সব ডিটেলস। তো এক্ষেত্রে তোমাদেরকে কিন্তু রেশন ডিলারের একটা নাম তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এক্ষেত্রে তোমরা ব্লক ওয়াইজ বা তোমরা ভিলেজ ওয়াইজ তোমরা এক্ষেত্রে কিন্তু চুজ করতে পারো। তো তোমাদের যে রেশন ডিলার রয়েছে অর্থাৎ কাছাকাছি তোমাদের যে রেশন ডিলার রয়েছে যে কোনো একজন রেশন ডিলারের নাম তোমরা এখানে সিলেক্ট করে নেবে। পাশে রয়েছে আই ওয়ান্ট টু সিলেক্ট কেরোসিন ডিলার। তো এক্ষেত্রে তোমরা এখানে ক্লিক করে কেরোসিন ডিলারের নামও তোমরা এখান থেকে চুজ করে নেবে। এরপর একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে কমিউনিকেশন ডিটেলস। তো এখানে তোমরা আই এগ্রির পাশের বক্সের টিক মার্ক দিয়ে দেবে। এরপর দেখো নিচে আরও বেশ কয়েকটি বক্স রয়েছে, যেমন বলা হচ্ছে সেম অ্যাজ লগ ইন মোবাইল। তো পাশে তোমার টিক মার্ক দিয়ে দিলে যে মোবাইল নাম্বারটি দিয়ে লগ ইন করেছো সেই নাম্বারটি অটোমেটিক এখানে চলে আসবে। এরপর বলা হচ্ছে দেখো সেকেন্ডারি মোবাইল, তার পাশে রয়েছে সেম অ্যাজ প্রাইমারি। এটাকেই তোমরা প্রাইমারি মোবাইল নাম্বার হিসেবে সেট করতে চাও কিনা, তো জাস্ট এখানে তোমরা ক্লিক করে দেবে। দেখতে পাচ্ছ নাম্বারটি এখানে অটোমেটিক চলে এসেছে। এরপর স্ক্রল করে নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে হেড অফ ফ্যামিলি। তো এখানে কি করতে হবে, যে ব্যক্তির রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করছো সেই ব্যক্তির এখানে তোমরা নাম লিখবে, ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেমটা এইভাবে লিখে দেবে এবং লাস্ট নেমে টাইটেল যেটা থাকবে সেটা তোমরা লিখে দেবে। এরপর বলা হচ্ছে ফাদার্স অর মাদার্স নেম। তো এক্ষেত্রে যে ব্যক্তি তোমরা রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করছো তার বাবা অথবা মায়ের নাম তোমাদেরকে এখানে লিখতে হবে। তো এই বক্সে তোমরা বাবার নামটি লিখে দেবে। এরপর দেখো নিচে বলা হচ্ছে জেন্ডার। তো এখানে কি করবে, জেন্ডারে বলা হচ্ছে মেল ফিমেল আদার্স। তো এখান থেকে তোমরা চুজ করে নেবে মেল নাকি ফিমেল নাকি আদার্স। এরপর দেখো বন্ধুরা পাশে অপশন রয়েছে ট্রান্সজেন্ডার, তারপর রয়েছে দেখো এখানে রয়েছে ডেট অফ বার্থ। তো তোমরা কি করবে, ডেট অফ বার্থ যে অপশানটি রয়েছে এখানে তোমরা ক্লিক করলে একটি ক্যালেন্ডার ওপেন হবে এবং তোমাদের যে ডেট অফ বার্থটি রয়েছে অর্থাৎ আধার কার্ডের যে ডেট অফ বার্থটা রয়েছে সেটা তোমরা এখানে কিন্তু ক্যালেন্ডার থেকে বসিয়ে দিতে পারো বা তোমরা এখানে কিন্তু টাইপও করতে পারো। অটোমেটিক এখানে কিন্তু ডেট অফ বার্থটা দেখতে পাচ্ছ টাইপ করলে চলে আসছে। এরপর দেখো নিচে অপশন রয়েছে আধার নাম্বার। এটা কিন্তু মাস্ট, আধার কার্ড না থাকলে কিন্তু তোমরা এটা করতে পারবে না, অর্থাৎ নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। অনলি ফর আমি যেভাবে করি একটা আধার কার্ডের জেরক্স স্ক্যান কপি করে দিলেই কিন্তু হয়ে যায়। তো এখানে রেশন কার্ড তোমরা বানানোর জন্য আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে লিখবে এবং একবার ভালোভাবে এখানে দেখে নেবে সব কিছু সঠিকভাবে তোমরা ফিল আপ করেছো কিনা। সব কিছু ঠিকঠাকভাবে ফিল আপ করা হয়ে গেলে বন্ধুরা নিচে তোমরা একটি অপশন পাবে, দেখো এখানে রয়েছে নেক্সট। ওকে, তো এই নেক্সট বাটনের ওপর তোমরা ক্লিক করলে পরবর্তী পেজ আমাদের কাছে এভাবে চলে আসবে। এখানে তোমরা প্রিভিউ আকারে দেখতে পাচ্ছ যা যা ফিল আপ করেছিল সেগুলো এভাবে চলে এসেছে। দেখে নেবে সব কিছু ঠিকভাবে ফিল আপ করেছো কিনা। এরপর তোমরা একটু স্ক্রল করে আবারও নিচের দিকে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, সেই ব্যক্তির সমস্ত কিছু কিন্তু এখানে শো করছে। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখো এখানে আরও একটি পেজ ওপেন হয়ে গেছে এবং এখানে বলা হচ্ছে ইজ ইউর অ্যাড্রেস সেম অ্যাজ গিভেন, ইউর আধার কার্ডের অ্যাড্রেস কি তোমার সেম। যদি সেম হয়ে থাকে তাহলে এখানে তোমরা ইয়েস অপশানে ক্লিক করার পর এখানে পাশে অ্যাকশন বাটন দেখতে পাচ্ছ, এখানে তোমরা সিলেক্ট অপশানটির ওপর জাস্ট ক্লিক করে দেবে। সিলেক্ট অপশানের ওপর ক্লিক করে দিলে এটি অটোমেটিক সাবমিট হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ সাবমিট হয়ে গেল, সাকসেসফুলি আপডেটেড। এরপর কি করবে, আবারও স্ক্রল করে তোমরা ওপরের দিকে চলে যাবে। ওপরের দিকে গেলে দেখো এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আপলোড ফাইল। ওকে, তো এখানে তোমাদেরকে কিন্তু আধার কার্ড যেহেতু নাম্বার তোমরা সেখানে দিয়েছিলে এবং আধার কার্ড অবশ্যই থাকতে হবে, তো আধার কার্ডের স্ক্যান কপি এবার তোমাদেরকে কিন্তু এখানে ব্রাউজে ক্লিক করে আপলোড করতে হবে। তো সেই ব্যক্তির আমি এখানে আধার কার্ডের স্ক্যান কপি আমার অলরেডি করা রয়েছে, তো এখানে আমি দিয়ে দিলাম এবং আপলোড অপশানটির ওপর তোমরা ক্লিক করে দেবে। দেখবে এখানে লেখা থাকবে সাকসেসফুলি আপলোডেড। দেখো এখানে আমি ক্লিক করছি আপলোড, দেখো লেখা রয়েছে ফাইল আপলোডেড সাকসেসফুলি, অর্থাৎ ফাইলটি কিন্তু আপলোড হয়ে গেছে। এরপর তোমরা কি করবে, এবং বলে রাখি ফাইলের সাইজ কিন্তু অবশ্যই 100 কেবির মধ্যে হতে হবে। এরপর তোমরা নেক্সট বাটনটির উপর আবারও ক্লিক করবে। দেখো নিচে নেক্সট বাটন রয়েছে, এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আবারও তোমাদের কাছে একটি ওপেন হয়ে যাবে। তো নতুন পেজ দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে। এখানে বলা হচ্ছে কনফার্ম ইউর অ্যাপ্লিকেশন। তো এখানে দেখো আই সার্টিফাই দ্যাট অল দ্য ডাটা গিভেন সাবমিশন মেড অ্যান্ড ডকুমেন্টস আপলোডেড বাই মি। তো এটা তোমরা একটু পড়ে নেবে। পাশে এখানে দেখো একটি বক্স রয়েছে, তো এই চেকমার্ক বক্সে তোমরা টিকমার্কটি দিয়ে দেবে। নিচে সেন্ড ওটিপিতে ক্লিক করলে তোমাদের ফোনে একটি ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটা তোমরা কিন্তু এই বক্সে বসিয়ে দেবে। দেখতে পাচ্ছ বলা হচ্ছে ওটিপি সেন্ড সাকসেসফুলি। তো এই বক্সে তোমরা ওটিপিটা বসিয়ে পরে সাবমিট ওটিপির ওপর জাস্ট তোমরা ক্লিক করবে।
তো ক্লিক করার সাথে সাথে তোমাদের কাছে মেসেজ শো করবে এরকম, স্ক্রিনে দেখতেই পাচ্ছ ইওর অ্যাপ্লিকেশন ওয়াজ সাকসেসফুলি সাবমিটেড, অর্থাৎ অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে। তো এইভাবে তোমরা একটি নতুন রেশন কার্ডের জন্য বন্ধুরা অ্যাপ্লাই করতে পারো। আর বলে রাখি, তোমরা আইডেন্টিটি পারপাসের জন্য যারা এই রেশন কার্ডটিকে বানাবে তারা যদি এইভাবে আমি যেভাবে দেখালাম তোমরা যদি অনলাইনে অ্যাপ্লিকেশন করো 7 দিনের মধ্যে তোমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে এবং রেশন কার্ড নাম্বার জেনারেট হয়ে যাবে এবং অনলাইন থেকে তোমরা এই রেশন কার্ডও কিন্তু তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো। তো এবার আমি যে সমস্ত ব্যক্তিদের অ্যাপ্লাই করেছিলাম তাদের 6 দিন এবং 7 দিনে কিভাবে অ্যাপ্রুভ হলো, চলো তোমাদেরকে সেটা একটু লাইভ প্রমাণ আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো অ্যাপ্লিকেশন সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাওয়ার পর তোমরা কিভাবে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবে তো সেটাও তোমাদেরকে এর মধ্যেই আমি দেখিয়ে দিচ্ছি। এবং পাশাপাশি যাদের আমি অ্যাপ্লাই করেছিলাম এবং তাদের যে আইডেন্টিটি পারপাসের জন্য তারা যে রেশন কার্ড বানিয়েছিল আমার কাছে অনলাইনে, তো সেক্ষেত্রে তাদের 7 দিন এবং 6 দিনের মধ্যে কিভাবে অ্যাপ্রুভ হয়েছে, রেশন কার্ড নাম্বার জেনারেট হয়েছে, সেটাও তোমাদেরকে আমি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য food.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। আসার পর এখানে এনকোয়ারিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে একটি অপশন পাবে চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, জাস্ট তোমরা এখানে ক্লিক করে দেবে। তো প্রথমে তোমরা এখানে কি করবে, সিলেক্ট ফর্ম টাইপ, তো এখান থেকে তোমরা ফর্ম 10 তোমরা সিলেক্ট করে নেবে। যেহেতু আমরা আইডেন্টিটি পারপাসের জন্য এই রেশন কার্ডটি বানাচ্ছি হচ্ছে জেনারেল রেশন কার্ড, তো ফর্ম 10 সিলেক্ট করার পর এখানে তোমরা সেই ব্যক্তির মোবাইল নাম্বারটি বসিয়ে দেবে এবং নিচে তোমাদেরকে এখানে কিন্তু ক্যাপচা কোডটি দেখে দেখে বসাতে হবে। ওকে, তো বসানো হয়ে গেল। এরপর সার্চ বাটনটির ওপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ নতুন পেজ ওপেন হয়েছে এবং এখানে দেখো স্ট্যাটাস শো করছে, অ্যাপ্লিকেন্ট নেম নাম্বার এবং ব্লক মিউনিসিপ্যালিটি নেম শো করছে এবং স্ট্যাটাস দেখো আজকের ডেটে কিন্তু এখানে স্ট্যাটাস শো করছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফর্ম এন্ট্রি, কবে আমি ফর্মটি সাবমিট করেছিলাম 7ই মার্চ 2022 তারিখে এই ফর্মটি আমি সাবমিট করেছি অনলাইনে। ফর্ম 10 সাবমিটেড সাকসেসফুলি। এবং দেখতে পাচ্ছ রিকমেন্ডেশন বা ইন্সপেক্টর কবে রিকমেন্ড হয়েছে দেখতে পাচ্ছ 14ই মার্চ 2022 তারিখ এবং অ্যাপ্রুভ কবে হয়েছে সেটিও তোমরা দেখতে পাচ্ছ 14ই মার্চ 2022 তারিখে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। অর্থাৎ 7 তারিখে আমি অ্যাপ্লিকেশন করেছি এবং 14 দিনের মাথায় কিন্তু আমার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে গেছে। এবং দেখো এখানে অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে কিন্তু ভিউ কার্ড ডিটেলস, অর্থাৎ এখানে কিন্তু রেশন কার্ডের নাম্বারও কিন্তু জেনারেট হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে আমি টোটাল 4 জন ব্যক্তির আমি রেশন কার্ড বানিয়েছিলাম, 4 জনেরই দেখতে পাচ্ছ এখানে জেনারেল কার্ড, দেখতে পাচ্ছ ক্যাটাগরি, এখানে দেখতে পাচ্ছ ব্যক্তিদের নাম শো করছে, রেশন কার্ডের নাম্বারও দেখতে পাচ্ছ জেনারেট হয়ে গেছে। পাশে এখানে তোমরা রেশন ডিলারের নামও দেখতে পাবে। তো বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই অনলাইনে 10 নম্বর ফর্ম পূরণ করে এক্ষেত্রে আইডেন্টিটি পারপাসের জন্য জেনারেল যে রেশন কার্ড সেটির জন্য কিন্তু অ্যাপ্লাই করলে মাত্র 7 দিনের মধ্যে তোমরা কিন্তু রেশন কার্ডটিকে বানিয়ে ফেলতে পারো। তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্রত্যেকেই কমেন্ট করে জানাও। ভিডিওটি দেখে একটুও যদি হেল্পফুল মনে হয় প্রত্যেকেই কষ্ট করে একটু লাইক করে দিও ভিডিওটিকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকেও একটু শেয়ার করে দেখার সুযোগ করে দিও।